এত মাংস খাইতে চাও কেন? হ্যাঁ, তুমি তো এখনো ছোট বাচ্চা, পেটের ভিতরে আছো, পৃথিবীতে তো এখন না আসোনি। তুমি তো পৃথিবীর খবর কিছু জানোই না। মাংসের ভিতরে অনেক রোগ বেলাই বেরোইছিল জানো। ওই কি নাম যেন, বাট বাট ফ্লু, তারপরে আরো যেন কি কি রোগ বেরোইছে। মাংস খাইতে হয় না। আর তোমার তোমার মায়েরও তো মাংস পছন্দ না, তোমারও তো মাংস খেতে মন চাই কে? হুম, সারাদিন এত খাই খাই করবা না কখন। ছোট বাচ্চা, একটু ছোট পুতুলের মতো তুমি এত এত খাই খাই করো কেন? হ্যাঁ, ক্ষুধা সহ্য করা শিখো, এত খাই খাই করতে হয় না। তোমার একটা গল্প বলি। আমরা আমরা নবীজি আছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেয়ে ছিল জগতের মা ফাতেমা। তার আবার দুইটা ছেলে ছিল, হাসান হোসেন। তারাও না এই ক্ষুধার জ্বালা সহ্য করছে। তো তুমি তো সাধারণ মায়ের সাধারণ সন্তান, তুমি পারতা না? তুমিও পারবা। একদম মায়ের কত অবাধ্য হব না, মায়ের কথা মতো চলবা। এই তোমার লক্ষ্মী বাবু, মায়ের কথা শুনছি। মায়ের একদম কষ্ট দিব না। হ্যাঁ, মা গো, মা। আরাম লাগতাছে? হ্যাঁ, এখন থেকে যখনই মাথা জিমজিম করব আমারে কইবা, আমি সুন্দর করে মাথায় তেল মালিশ করে দিব, ঠিক আছে? আমার যখন নাতি হইব, আমার নাতিরে কইলে আমি ফুটবলার বানাবো, মেসি। সারা মাঠ জুইরা দৌড়াইব। স্বামী থাকা টিপা লাগবে না। কোনো কথা বলবো না, তুমি শুয়ে থাকো, আমি পা টিপতেছি। যতক্ষণ না ঘুমাবা ততক্ষণ পা টিপে দেবো। আপনার কষ্ট হইতেছে না? এটা কোনো কষ্ট হইলো? হ্যাঁ, তোমার কষ্ট হইতেছে না? আমার দায়িত্ব আছে না? হ্যাঁ, ঘুমাও। আপনিও তাড়াতাড়ি এসে ঘুমায় যান। শুয়ে পড়ুন, তুমি ঘুমাও তো। ও, তুমি কি করতেছো? কাপড় তুলতে এসেছিলাম। কাপড় তুলতে এসে মানে মাগরিবের সময় তুমি বাইরে বেরোইছো? তুমি কি ভুলে গেছো তুমি যে পোয়াতি? আসলে দোষটা তোমার না, আম্মার। আম্মা, এ আম্মা, এ তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? আমার বউরে মাগরিবের সময় বাইরে বানাইছো। থাক হইছে, আমার কিছু করেন না। হইছে মানে? যাও তো, যাও ঘরে যাও, তাড়াতাড়ি যাও। আর কোনো সময় মাগরিবের সময় বাইরে আসবে না। যাও যাও, আমি কাজ করে করতেছি। যাও যাও, ঘরে যাও, আমি করতেছি এগুলা। কেমন লাগে হ্যাঁ?
বাপরে বাড়ি কি ভালোবাসে এরা বাসতেন, সে শুনলেন আমার কন্যা সন্তান হইব আর আমার উপরে অত্যাচার বাড়াই দিল। কন্যা সন্তান হয়ে জন্মানোটা কি অভিশাপ? আপনারা তো বোকা কেন?